আকিকা এটা কি জিনিস এটা আগে বুঝতে হবে। আকিকা আমরা কেন করি, আকিকার বিধানটা কেন? আকিকা হচ্ছে এটা সুন্নাত। তো কতদিন পর্যন্ত? বাচ্চার বয়স যতদিন 7 দিন পর্যন্ত, 7 দিনের দিন ওই বাচ্চার জন্য আকিকা করে, এটা সুন্নাত। ছেলে হইলে সমর্থ থাকলে 2টা ছাগল, মেয়ে হইলে 1টা, সমর্থ না থাকলে 1টাও যদি করে আদায় হয়ে যাবে। আকিকা কেন করা হয়? যে আকিকা সুন্নাত এবং এটা মুস্তাহাব প্লাস সদকায়ে সদকায়, এটা সদকা স্বরূপ আকিকা। তো কেন? এই বাচ্চা যখন ছোট থাকে, ছোটবেলায় বাচ্চা সুস্থ না অসুস্থ, পেট ব্যথা করে না পিঠ ব্যথা করে, মাথা ব্যথা করে না ক্ষুধা লাগছে, এটা বাচ্চা কি বলতে পারে? ফিডের নিচে পিঁপড়ায় কামড়াইতেছে, এটা বলতে পারে? পারে না। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আল্লাহর বিধান হলো এই বাচ্চার জন্য জানের বদলায় একটা সদকা দিয়া দাও। এই বাচ্চা বিপদ আপদ মুসিবত ছোটবেলায় রোগ সুখ থেকে এই জানের বদলায় যে সদকাটা দিলেন, আকিকা দিলেন, এটার কারণে আল্লাহ পাক এই বাচ্চাকে সুস্থ রাখবেন, সুবহানাল্লাহ, এবং নেক হায়াত দান করবেন, এবং এই বাচ্চা নেককার সালেহ নেককার হবে, এটা যে দিনদার হবে, মাদ্রাসা পড়ালে হাফেজে কোরআন হবে, মেয়ে হইলে হাফেজা হবে, হ্যাঁ আলেম হবে, আলেমা হবে। কিন্তু আমরা সুন্নতের তো খোঁজখবর রাখি না। এ বাচ্চা হইলো 40 দিন চলে যায়, খবর নাই। রসুল বলেন 7 দিনের দিন এই বাচ্চার আকিকা করো, আকিকা করো। এই বাচ্চাকে যদি তোমার ফরমা বর্দার নেককার বাচ্চা বানাইতে চাও, নম্র ভদ্র বানাইতে চাও, হ্যাঁ সমাজের মানুষের নয়নের মণি মানে সকলের দিল ঠান্ডা করেওয়ালা বাচ্চা বানাইতে চাও, তাহলে বাচ্চা জমিনে আসার সাথে সাথে এই বাচ্চার উপর সুন্নতের যে আমলগুলো সেইগুলিতে প্রয়োগ করো। তো কি সুন্নতের আমল? মায়ের গর্ভের থেকে আসার সাথে সাথে 2টা দল আসে বাচ্চার কাছে, 2টা দল। একটা হলো হিজবুশ শয়তান, শয়তানের দল, আর একটা হিজবুল্লাহ, আল্লাহর দল, আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তার দল, সুবহানাল্লাহ। আর শয়তান দুর্গন্ধ, পচা গান্দা, নাপাক, এরা নাপাকি বেশি পছন্দ করে। দুর্গন্ধ পচা গান্দা যে জায়গা হয় ওই জায়গায় এরা যায়। আর ফিরিস্তারা দুর্গন্ধ সহ্য করতে পারে না। এই জন্য অনেক সময় বলে না যে কাঁচা পেঁয়াজ খেয়া মসজিদে যায়ও না, কেরোসিন তেল মসজিদে জ্বালাইবা না, হ্যাঁ তারপরে রসুন খাইবা না, মসজিদের ভিতরে মসজিদে বৈশা মূলা চাবাইবা না, কারণ এইগুলোর মধ্যে একটা বদবু আছে যেইগুলা ফিরিস্তারা সহ্য করতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বেশি আতর ব্যবহার করতেন কেন? একদিন আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই পরিমাণ আতর ব্যবহার করেন কেন? তেলের মতো আতর হাতে নিয়ে তেলের মতো লাগাইতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, দেখো আমার কাছে তো ফিরিস্তা আসে, জিবরাইল ফিরিস্তা বারবার আসে, আর অনেক ফিরিস্তার আসে, আর তোমার কাছে তো ফিরিস্তা আসে না। আর ফিরিস্তারা দুর্গন্ধ সহ্য করতে পারে, সুগন্ধি তাদের কাছে খুব ভালো মনে হয়, তাদের কাছে খুব ভালো লাগে। এই জন্য আমি সবসময় আতর দিয়ে থাকি, সুবহানাল্লাহ কন্যা। মসজিদে ফিরিস্তা থাকে, এই জন্য মসজিদে দুর্গন্ধ ব্যবহার করা জায়েজ নাই। কেরোসিন তেল মসজিদে এই জন্য জায়েজ নাই। হারিকেল তেল জ্বালাইলে কেন নিষেধ করে ওলামায়ে কেরাম? হারিকেল তেল মসজিদে জ্বালাবেন না কেন? হারিকেল তেলের, কেরোসিন তেলের একটা বদবু আছে, এটা ফিরিস্তাদের কোনো কষ্টকর হয়, ফিরিস্তারা কষ্ট পায়, এই জন্য নিষেধ মসজিদে কেরোসিন তেল জ্বালানো। মোমবাতি জ্বালায়, হ্যাঁ নাহলে অন্য কিছু লাইট টাইট ওইগুলো জ্বালানো হয়। আল্লাহ। তো বাচ্চার কাছে আইসা কি করে দেখেন, বাচ্চার কাছে আইসা এই শয়তান কি করে? বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই জায়গায় কয়েকটা সুন্নত আছে, এই সুন্নতগুলি তোমরা মানো, এই সুন্নতগুলি যদি মানো তাহলে বাচ্চা নম্রভদ্র আদর্শবান হবে। কি সুন্নত? 1 নম্বর সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাচ্চা দুনিয়ার জমিনে আসার সাথে সাথে বাচ্চারে গোসল দাও। 1 নম্বর কি সুন্নাত হলো গোসল দেওয়ানো। এটা রাসূল বলছে, ডাক্তারের ডাক্তার, হাকিমের হাকিম, বাদশার বাদশা, দু জাহানের বাদশা যিনি, এত বড় আলেম, এত ইলমের অধিকারী আল্লাহ পাকের সৃষ্টি জগতে আল্লাহ কাউরে দেয় নাই। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। রাসূলের আগে এত বড় আলেম ছিল না, কিয়ামত পর্যন্ত এত বড় আলেম হবে না। আল্লাহর পরে যার ইলমের পরিধি, উদাহরণস্বরূপ বলা হয় একটা সমুদ্রের মধ্যে সুই রাখলে সুইয়ের আগায় যে পরিমাণ পানি আসবে, বিন্দু পরিমাণ পানি, এই পানির পরিধি ইলিম জ্ঞান
এটা আল্লাহ পাক আল্লাহর সৃষ্টি জগৎ কুল কায়নাতের মধ্যে ভাগ করে দিছে এই এক বিন্দু পরিমাণ ইলিমের মধ্যে। ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, দার্শনিক সব ওই এক বিন্দু পরিমাণ ইলিমের মধ্যে, শিক্ষার মধ্যে সবকিছুর দ্বারা হইতেছে। আর সমুদ্রের মধ্যে যে অবশিষ্ট যেই পরিমাণ পানি বাকি আছে, ওই পানির পরিধি ইলিম আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করছেন। সুবহানাল্লাহ। এত বড় আলিম, এত বড় ডাক্তার, উনি বলছেন বাচ্চাকে গোসল করাও, সুস্থ থাকার জন্য বাচ্চাকে গোসল দেও। আর এখন আমাদের ডাক্তার সাহেবরা কি বলে, খবরদার 40 দিন পর্যন্ত বাচ্চাকে গোসল দেওয়ানো যাবে না। এটা ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, নাস্তিকদের দলের একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছু না। তো কেন? কি সুন্দর, কারণ এই বাচ্চাটা যতক্ষণ পর্যন্ত বাচ্চারে গোসল না দেওয়া হবে, এই বাচ্চা অপবিত্র, নাপাক, পবিত্র হবে না, পাক হবে না। 40 দিন যেই ঘরের মধ্যে বাচ্চা থাকবে, আল্লাহর রহমতের ফেরেশতা ওই ঘরে ঢুকবে না, শয়তান ওই ঘরের মধ্যে বাসাত বাঁধাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চা কান্নাকাটি করবে না, বাচ্চা কান্দে না ওই সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই বাচ্চার শরীরে শয়তান সিমটি না দেয়। বাচ্চা ওয়া ওয়া বলে কান্দে না, কেন কান্দে জানেন? রাসূল হাদিসে পাকে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়াহুল মাউলুদ হিনা ইয়াকাউ নাজগাতুম মিনাশ শাইতান আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব বলেন, বাচ্চা জন্ম হওয়ার পরে এই সময় পর্যন্ত কান্নাকাটি করে না, যতক্ষণ পর্যন্ত এই বাচ্চার শরীরে শয়তান সিমটি না দেয়। সিমটিটা কেন দেয়? তো বাচ্চার শরীরে শয়তান এই জন্য সিমটি দেয়। আয়েশা বাচ্চাকে বলে প্রথম দাওয়াত দেয়, আল্লাহর বান্দা, যেই জগতে ছিলা ভালো ছিলা, এখন যেখানে আসছো এই জায়গায় আমার দাওয়াত গ্রহণ করো। আমার দাওয়াত গ্রহণ যদি করো, মন চাই জিন্দিগি করতে পারবা, মন যখন যেটা চায় এটাই করতে পারবা। আমার দাওয়াত যদি গ্রহণ না করো, তাহলে কয়েকখানে জিম্মি হয়ে থাকার মতো, মন যেটা চায় এটা করতে পারবা না। একটা আবদ্ধ জীবন। যখন বাচ্চা কোনো জবাব দেয় না, হ্যাঁ হু কিছু বলে না, আবার বলে, এই আমার দাওয়াত গ্রহণ করছো নি, আমারে তোমার প্রদর্শক সচিবে মানছো নি, বাচ্চা কোনো জবাব দেয় না। তো রসুল বলেন, তখন বাচ্চার শরীরে শয়তান সিমটি দেয়, সিমটি দেয়। আমরা একজন মানুষকে কিছু করলো, এই ভাই কথা শুনেন, এই ভাই কথা শুনেন, 3বার বলার পরে কথা শুনেন, ধাক্কা দেয়, এই ভাই কথা শুনেন, ধাক্কা দিই না, শয়তান তারপরে 3বারে পরে সিমটি দিছে। তখন বাচ্চা ওয়া বইলা কান্নাকারি শুরু করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতরা শোনো, বাচ্চা যখন কান্নাকাটি শুরু করবে, মনে করবা এই মুহূর্তে শয়তান এই বাচ্চাকে তার কুমন্ত্রণার, শয়তানি দাওয়াত দেওয়ার জন্য চলে আসছে। তখন এই মুহূর্তে কি করো, বাচ্চারে গোসল দাও, গোসল দিয়া ডান কানে আজান দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে কথাগুলি বললাম, আল্লাহু আকবার বললাম, আল্লাহ সবচেয়ে বড় है, আল্লাহ হলো সবার বড়, আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই, আসেনি? আল্লাহু আকবার বললাম, এই যে আল্লাহু আকবার বললাম, দুষ্ট হাবাব, আল্লাহু আকবার। এখন পর্যন্ত এই বাচ্চার জেহানের মধ্যে, জেহানটা একবারে পরিষ্কার, কলবটা একবারে পরিষ্কার, কোনো কিছু ঢুকে নাই। তো যখন নাকি আল্লাহু আকবার বললেন, এই আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজটা এই বাচ্চার জেহানের মধ্যে ঢুকে যায়, বাচ্চার কলবের মধ্যে ঢুকে যায়, বাচ্চার কলবে ঢুকে গেল, ইটা বসে গেল। এই যে দাওয়াতটা চলে গেল, শয়তান যে দাওয়াত দিল, এই দাওয়াতটা এখন আর শয়তান পরিপূর্ণ দাওয়াত দিতে পারে নাই। কেন পারে নাই? যেই মাত্র দোস্ত আবার ওই বাচ্চারা ডান কানে আজান দেওয়া শুরু করে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়, এই কথা বলার সাথে সাথে শয়তানের শরীরের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজটা অ্যাটাম্বর মতো বাড়ি খায়, শয়তান জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যায়। শয়তান ওই জায়গায় দাঁড়ায় থাকতে পারে না, বসতে পারে না, স্থির থাকতে পারে না, দৌড়ে পালাইতে থাকে। শয়তান যখন চলে যায়, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে দেয়, ডান কানে আজান, বাচ্চার ডান কানে আজান দাও এবং বাম কানে ইকামত দাও। ডান কানে আজান, বাম কানে কি? ইকামত। তাহলে এই যে আজানের ইকামত দিয়ে দিলেন দোস্ত, আজান আর ইকামত, এখানে একটা মাঝখানে কথা চলে আসছে, এটা বলবো, বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, কোন দিন কয়দিন কে বাঁচবে, 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর, এটা কি কারো গ্যারান্টি আছে? বলেন বলেন।
কারো কোনো গ্যারান্টি নেই কে কত বছর বাঁচবে। অনেক মানুষ আছে আজকে মাত্র সবে মাত্র জন্মগ্রহণ হয়েছে, জন্মের সাথে সাথে মারা যায়, আবার একদিন পরে মারা যায়, 5 দিন পরে মারা যায়, 10 দিন পরে মারা যায়, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর পরে মারা যায়। আর মিয়া কে কতদিন বাঁচবে এটা কেউ তো বলতে পারে না। মৃত্যুর 1 মিনিট আগ পর্যন্ত অনেক মানুষ আছে আমরা জানি না কোন টাইমে মরবো। তাহলে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিলেন দুনিয়ার হায়াতের জিন্দেগি কত দিনের জানেন? আমি অনেক সময় বলে থাকি আখিরাতের তুলনায় আমার আপনার দুনিয়ার হায়াতের জিন্দেগি মাত্র 3 সেকেন্ড সময়। কয় সেকেন্ড? 3 সেকেন্ড সময়। কেমনে হুজুর 3 সেকেন্ড সময়? আরে বুঝলি একবারে সহজ হয়ে যায়। আখিরাতের তুলনায় দুনিয়ার হায়াতের জিন্দেগি মাত্র 3 সেকেন্ড সময়। ও দোস্ত আহবাব, এই 3 সেকেন্ড সময়ের জন্য জান জীবন যৌবন সব ধ্বংস করে ফেলাইলা, পরকাল ধ্বংস করে ফেলাইলা। আর যেই জায়গায় জীবনের হায়াতের শুরু আছে শেষ নাই, অনন্ত সীমকাল থাকতে হবে, ওই জায়গার জন্য আমরা কি করলাম? ওই জায়গার জন্য কি নিয়ে যাব? ওই জায়গার জন্য সুখ শান্তি থাকার জন্য তো আল্লাহ দুনিয়াতে পাঠাইছিল। এই দুনিয়া হলো পরকালের খেতি, এই দুনিয়া হলো পরকালের সঞ্চয়, এই দুনিয়া হলো পরকালে সুখ শান্তি থাকার জন্য, এই দুনিয়া হলো আমার আপনার মাধ্যম। এখন আইসা কি করলাম জানেন? দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। দুনিয়া নিয়ে ব্যস্ত, কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত, কেউ চাকরি নিয়ে ব্যস্ত, কেউ সংসার নিয়ে ব্যস্ত, কেউ মেম্বরি নিয়ে ব্যস্ত, কেউ চেয়ারম্যান নিয়ে ব্যস্ত, কেউ মিয়া ক্ষমতা নিয়ে ব্যস্ত। না, আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলোর জন্য তোমাকে পাঠায় নেই। এইগুলা তোমার দুনিয়াতে চলার জন্য যে সিস্টেম পদ্ধতি আছে এইগুলি মানতে হবে, কিন্তু পরকাল বাদ দিয়া না, আল্লাহর হুকুম বাদ দিয়া না, রসুলের তরিকা বাদ দিয়া না। আল্লাহর হুকুম আগে প্রাধান্য, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আগে প্রাধান্য, এরপরে দুনিয়ার হায়াতের জিন্দেগি যেইগুলি আছে এইগুলি আপনার পরে করতে হবে। কিন্তু আমরা এইগুলি আগে প্রাধান্য দিয়া পরকালকে বাদ দিয়ে দিলাম, পরকালই বাদ দিয়ে দিলাম। আখিরাতে তুলনা 3 সেকেন্ড সময় কেমনে বললাম? হাসরের ময়দান যদিও মিয়া 50,000 বছর যত লম্বা, আখিরাতের একদিন হবে তত লম্বা। 50,000 বছর যত লম্বা, আখিরাতের একদিন হবে তত লম্বা। দুনিয়ার হায়াতের জিন্দেগি 50,000 বছর কেউ বাঁচছি নিবে, 100 বছর 200 বছর কেউ বাঁচলে তারপরে মানুষটা দেখার জন্য মানুষ পাগল করা হয়ে যায়, ছুটাছুটি শুরু করে দেয়। আরে 200 বছর বাঁচছিনি লোকটা, একটা আজীব আতঙ্ক, মানুষ একটা আজীব হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়। আরে আশ্চর্যের কিছু না, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় একটা মানুষকে 500 বছর হায়াত দিতে পারে কিনা? বলেন পারে কিনা? পারে তো। আল্লাহ আশ্চর্যের কি আছে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন দোস্ত আহবাব? আখিরাতের তুলনায় 3 দিন 3 সেকেন্ড সময় কেমনে বললাম? 3 সেকেন্ড সময় একবার সহজে বুঝে আসবে আপনাদের। যেরকম আমি অনেক সময় বলে থাকি, অমিয়া জোহরের নামাজের আজান সময় হয়ে গেল, মসজিদে যখন মুয়াজ্জিন চলে যায়, জোহরের টাইমে দেখবেন আজান দেয়, মসজিদে বড় করে মাইকে আজান দেওয়া হয়। এটা মানুষকে কি করা হয়? সমস্ত কাজ কাম থেকে বিরত হইয়া, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে বিরত হইয়া আল্লাহর দিকে, ও হাদানিয়াতের দিকে, আল্লাহর গোলামের দিকে মশগুল হয়ে যাও, এইদিকে দাবিত হয়ে যাও। ডাকলাম, এরপরে মানুষেরা কাজকর্ম চাল্লা দেখেন। জোহরের টাইমে হয়তো আধা ঘন্টা সময় পাওয়া যায়, আসরের টাইমে 15 মিনিট, মাগরিবের টাইমে হয়তো আজানের পরে 5-7 মিনিট সময় পাওয়া যায়। এই তো আমাদের টাইম, এই তো আমাদের টাইম। ও মিয়া, কিন্তু আধা ঘন্টা সময় আমি পাইলাম, আধা ঘন্টা পরে যখন মসজিদে আসলাম, সুন্নত পড়ে বসা, 1:30 বাজে গেছে। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব দাঁড়াইয়া ইকামত শুরু করে দেয়, তাই কি দেয় না? আজানের পরে সময় পাইলাম 30 মিনিট, কোন সময় 15 মিনিট, 5-7 মিনিট পাইলাম। কিন্তু ইকামত যখন শুরু হয়ে যায়, ইকামতের পরে তাকবীরে তাহরিমার মাঝখানে কতটুকু সময় পাওয়া যায়? মুয়াজ্জিন বলে কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন সাহেব লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই সময় ইমাম সাহেব আগের থেকে ঠিকঠাক মতো রয়ে গেছে। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব লা ইলাহা ইল্লাল্লাহ বলা শেষ, ইমাম সাহেব আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা। নবী আলাইহিস সালাতু সালাম বলে দেয়, ও আমার কিয়ামত পর্যন্ত আনে বলা উম্মতরা শোনো, তোমার এই জানাজার নামাজের আজান আর ইকামত হয়ে গেছে, আজান আর ইকামত হয়ে গেছে। এখন শোনার বাকি আছে তাকবীরে তাহরিমা, শুধু তাকবীরে তাহরিমা বাকি। আজান দেওয়ার পরে সময় তুমি পাইলা 15 মিনিট, পাইলা তুমি আধা ঘন্টা 30 মিনিট, কিন্তু ইকামত হয়ে যাওয়ার পরে যদি এই টাইমে রাষ্ট্রপতিও আসে অথবা কোনো প্রভাবশালী ব্যক্তি আসে, মসজিদের মোতওয়াল্লি আসে, যদি বলে ইমাম সাহেব আমাদের রাষ্ট্রপতি আসছে, একটু দাঁড়ান, এই মুহূর্তে ওই ব্যক্তির জন্য তাকবীরে তাহরিমা অপেক্ষা করা যায়? বলেন বলেন। পৃথিবীর কারো জন্য নয়,
এই টাইমে আল্লাহু আকবার বলি ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বান্দে ইকামতের পরে তাকবীরে তাহরিমার মাঝখানে যে কতটুকু সময় 1 থেকে 3 সেকেন্ড এর বেশি হইতে পারে না, এর বেশি হইতে পারে না। যতটুকু সময় এখানে ফাঁকা আমি পাইলাম, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে দেয়, ও দুনিয়ার হায়াতের জিন্দেগির মানুষেরা গো, তোমাদের হায়াতের জিন্দেগি হলো পরকালের তুলনায় আখিরাতের তুলনায় মাত্র 3 সেকেন্ড সময়। তোমার জানাজার আজান ইকামত হয়ে গেছে, এখন শুধু বাকি আছে তাকবীরে তাহরিমা। আর বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যারা আজান দেন না, ইকামত দেন না, এই বাচ্চারে শয়তান দাওয়াত দিয়ে দিয়ে যায়। এই বাচ্চার যে ঘরের মধ্যে বাচ্চা জন্ম হওয়ার পরে অমিয়া বাচ্চারে গোসল দিলেন না, আজান দিলেন না, ইকামত দিলেন না, এই ঘরের থেকে শয়তান দূর হবে না, রহমতের ফেরেশতারা আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেয়, যখন তুমি আজান দিবা শয়তান ঘর থেকে বের হয়ে চলে যাবে, বাচ্চা পবিত্র। এমন টাইমে রহমতের ফেরেশতারা ঘরের মধ্যে ঢুকে যায়, আল্লাহর রহমত নিয়ে ঢুকে যায়, এই ঘরটা রহমতে বরকতে ভরপুর হয়ে যায়। আর এই বাচ্চা অমিয়া পবিত্র অবস্থায় থাকবে। এই বাচ্চার সাথে ফিরিস্তারা খেলাধুলা করবে, ফিরিস্তাদের জেহানের ইলিমের ওই গুণাবলী এই বাচ্চার কলবের মধ্যে, বাচ্চার সিনার মধ্যে, বাচ্চার ব্রেনের মধ্যে ঢুকবে। আর যদি আজান দেওয়া না হয়, ইকামত দেওয়া না হয়, বাচ্চার গোসল দেওয়ানো না হয়, শয়তান ঘরের মধ্যে বসবাস করবে। আর শয়তানের যত কুমন্ত্রণা, শয়তানের যত বুদ্ধি, শয়তানের আদর্শ, অমিয়া শয়তানের যত খারাপই আছে সব বাচ্চার সিনার মধ্যে, কলবের মধ্যে, জাহানের মধ্যে শয়তান আস্তে আস্তে ঢুকাইতে থাকবে। আর এই বাচ্চা যখন আস্তে আস্তে বড় হবে, শয়তানি কুমন্ত্রণে নিয়ে সমাজের মধ্যে দেখবেন মানুষে মানুষে ঝগড়া লাগায় দেয়। আছে না যেতে মানুষ সমাজের মধ্যে দেখবেন ভাইয়ে ভাইয়ে মিল নাই, বাপ সন্তান মিল নাই, তারপরে পাড়ায় পাড়ায় মিল নাই, নেতায় নেতায় মিল নাই। কারণ কি? তালাশ করে যায় দেখেন ওই বাচ্চা জন্ম হওয়ার পরে বাচ্চার প্রতি সুন্নতের আমল করা হয় নাই। কারণ কি? এই বাচ্চার সুন্নতের আমল করা হয় নাই। এই শয়তান দাওয়াত দিয়ে থুয়ে গেছে। শয়তান দাওয়াত দেওয়ার পরে আস্তে আস্তে বড় হবে।